হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা অফিসিয়াল। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু কথা মতো চন্দনেশ্বরের পার্ট 2 ব্লগ কিন্তু আমি নিয়ে চলে এসেছি। দেখো স্নান সেরে কিন্তু একদম তৈরি হয়ে নিয়েছি। এখন কিন্তু যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো, দেখো আমি কিন্তু অলরেডি রাস্তায় চলে এসেছি। এই যেটা তোমরা অন্ধকারে হয়তো ঠিকমতো বুঝতে পারছিলে না, এই গেটটা। তো সোজা সেখান থেকে গিয়ে কিন্তু আমি চলে এসেছি চন্দনেশ্বরে, যেখানে মুন্ডন মন্দির রয়েছে, যেখানে চুল নামানো হয় মানসিক যারা রাখে। তো ওখান থেকে কিছুটা দূরে দেখলাম, বললো যে ওখানে ফুল ফুটে আছে। তো আমিও চলে এলাম ওখানে ফুল তোলার জন্য। তো বন্ধুরা, পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। থরে থরে কিন্তু অনেক ফুল ফুটে আছে বন্ধুরা, একদম সাদা, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো এটা আশা করিনি। এই মন্দিরে পুজো দিতে কিন্তু ধূত্র, ফুল, ফল দুটোই লাগে, দুটোই পুজোয় ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা আছি চন্দনেশ্বরে। এই দেখো পুকুর পাড়ে মুন্ডন মণ্ডপের কাছে। তো আমি সত্যি ভাবতে পারিনি যে এখানে এতগুলো ধূত্র ফুল পেয়ে যাব। আমি তো ভেবেছি, বলেছিল আমাকে যে ওখানে আছে, কিন্তু থাকবে যে বুঝতে পারিনি। তো ভেবেছিলাম হয়তো কেউ তুলে তুলে নিয়ে চলে যাবে, কিন্তু না, অনেক কপাল ভালো যে আছে, পেয়েছি। তো যাই হোক, আমি ফুল কালকের তুলে নিয়ে এসেছি, কিন্তু কালকের তোলা ফুল কি বলতো বাসি হয়ে যায়, মন চায় না দিতে। তবুও আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, সাগর থেকে, তো সেখান থেকে দীঘা চন্দনেশ্বর মানে অনেক দূর, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, তো অনেক দূর। সেক্ষেত্রে যে এখানে ধূত্র ফুল ফল পাবো, সত্যি আশা করিনি। দেখো জায়গাটা কি সুন্দর, তো মনটা ভরে যায়। আমাদের কাছে চন্দনেশ্বর মানে একটা দারুণ একটা জায়গা, মন শান্তি করার মতো জায়গা, ভক্তির জায়গা। তো যাই হোক, এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা কারা কারা চন্দনেশ্বর এসেছো বা আসতে চাও জানিও। আর এখানে আসলে সত্যি খুবই ভালো লাগে। কিন্তু এইটুকু বলবো যে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে, আবার অনেক কিছু ঠিক লাগছে না। যেমন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম, কারণ যেহেতু এখানে তীর্থস্থান মানে সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে ভিতরে তবুও ঠিক আছে, বাইরে কিন্তু অনেক বেশি একটু আবর্জনার মতো লাগলো। যাই হোক, কিন্তু সবাই এক মনে বাবার মন্দিরে আসো, মনের বাসনা পূর্ণ হবে। তো আমিও সকাল থেকে স্নান সেরে দেখো একদম রেডি হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এখন যাব আমার যার জন্য আসা ভাগনাকে ওখানে চুল নামানো হবে, মুন্ডন করানো হবে। তো চলো সেখানে যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চারদিকটা সত্যি খুবই সুন্দর, পুকুরটা অনেক ভালো লাগছে, ওদিকে বড় পুকুরও আছে। যাই হোক, কাছে ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কিন্তু একটা কমেন্ট ভিডিও বানাতে খুবই মোটিভেট করে। যদি ভুল ত্রুটি হয় নিশ্চয়ই ক্ষমা করবে, ছোট ভেবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি মুন্ডন মণ্ডপের কাছে। দেখতেই পাচ্ছ, যেখানে এই তো আমার ভাগনাকে মুন্ডন করানো হচ্ছে। ওর মানসিক ছিল, তো ওর মা বাবা দুজনেই মানত করেছিল, তো পূর্ণ হওয়াতেই কিন্তু তারা তার মানসিক শোধ করার জন্য এসছে। এখানে অনেকেই এসছে, অনেক ছোট ছোট বাচ্চারা এসছে, তাদের এসব কাজ চলছে, অনেক বড়রাও এসছে। তো যাই হোক, এটা দারুণ লাগছে। তো তাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, মুন্ডন তো হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট করার পরে
এখন দেখো মালা আর ঘুমচি পরিয়ে দেওয়া হচ্ছে, পুজোয় বসবে। আমার ভাগনাকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। একদম আমাদের সঙ্গে পুরো মিশে গেছে। তো যাই হোক, ভীষণ দুষ্টু, ছটফট করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, ধরে রাখতে হয়েছে, পায়ের মধ্যে পেঁচিয়ে ধরে রাখতে হয়েছে, না হলে একটু ছাড়া পেলেই ও ছুটে পালাবে, এতটাই দুষ্টু। দেখতে পাচ্ছ ঝুলে আছে কিরকম, সোজা হয়েও দাঁড়ায়নি। তো চলো এখন পুজোর দিকে যাওয়া যাক। তো পুজো হচ্ছিল, পুজো শেষ হওয়ার পরে এই মূর্তিটা আমরা কিনেছিলাম। এখানে যখন এসছি ভাবলাম যে এখান থেকেই প্রতিষ্ঠা করে নিই, তো তাই একটু আমাদের কাজ নেই, তাই আমি একটু ছোট্ট ভিডিও করলাম। দেখো আমাদের মূর্তিটাকে কিন্তু প্রতিষ্ঠা করে নিচ্ছি, মানে শুদ্ধ করে নিচ্ছি। তোমরা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। তো এখন বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া সব কিছু কমপ্লিট। দেখো আমার ইচ্ছে ছিল যে ষাঁড়কে আমার চাল খাওয়ানোর, তো আমি দেখতেই পাচ্ছ তার হাইটটা কত বড়। তো যাই হোক, একে কিন্তু চাল দিলাম, কোনো কিছুই বলেনি। আর এদিকে কিন্তু বোনেরা এসছে, তারা এদেরকে খেতে দিচ্ছে। তো আমি ওখান থেকে কিন্তু তাকে খাইয়ে চলে এসেছি। আর এখানে এত সুন্দর, কি বলবো, আমাদের বাড়িতে যদি আশেপাশে ষাঁড় থাকে তাদেরকে দেখলে আমাদের ভয় হয়ে যায়, কিন্তু এখানে তুমি তার গায়ে হাত দাও, তারা তোমার কাছে এসে চাল খাবে, প্রসাদ চাইবে, তোমায় কিছু বলবে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমরা কিন্তু ছোটো একটা টিফিন করে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ হলুদ শাড়ি তো অনেক দূর যেতে হবে, অনেক গাড়ি পাল্টাতে হবে, তো সেখানে খারাপ হয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। আমাদের খুবই ইচ্ছে ছিল যে দীঘায় যখন এসেই গেছি, তো আমরা একটু জগন্নাথ মন্দিরের কাছে যাব, কিন্তু সেটা আমাদের সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমাদের ট্রলারের সমস্যা আছে, তার জন্য আমরা পারিনি। তো দেখো ওই যে পোস্টারটা টাঙানো আছে নীল লাল রঙের, ওইখানেই। তো আমাদের তো চলে আসতে হলো ফাইনালি, কিন্তু আমরা এসে উঠে পড়েছি। এই যে এই বাসটায় যাওয়ার কথা প্রথমে হচ্ছিল, আমরা বসে গেছি, কিন্তু তারপরে দেখলাম যে বাসটা আরও আধ ঘন্টা পরে ছাড়বে, তো আমরা ওদিকে ট্রলার ফেল করব, তাই কি করলাম, যে বাসটা সঙ্গে সঙ্গে ছাড়ছে ওইটাতে এসে উঠে বললাম। দেখলে এটা কিন্তু হলদিয়ার নদী, দেখো কি বিশাল নদী। আর এই মন্দিরটা আমি দেখেছি অনেকবার ফেসবুকে, আজকের সামনে থেকে দেখলাম। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা হলদিয়া থেকে ট্রলারে উঠে গেছি। আর দেখো এটা কিন্তু আমাদের সেই বুড়িগঙ্গা নদী। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর নদীটা। আর এখানে দেখলাম যে ছোট্ট একটা দ্বীপ মতো কিন্তু সৃষ্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে কিন্তু বাড়ি যাওয়া পর্যন্ত এত তাড়াহুড়ো ছিলাম, ক্লিপ নিতে পারিনি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।